আসসালামু আলাইকুম। এলিভেট লার্নিং বিডি এর ফ্রি কোর্সে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ টপিকটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এসএসসি পরীক্ষার জন্য এই টপিকটি অপরিহার্য, কারণ এখান থেকে প্রতি বছরই 2 থেকে 3টি প্রশ্ন নিশ্চিতভাবে কমন আসবেই। আমাদের চেঞ্জিং সেন্টেন্স সিরিজটিতে আমরা শুধু অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নয়, বরং অ্যাজার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাজার্টিভ টু ইম্পারেটিভ, অ্যাজার্টিভ টু এক্সক্লেমেটরি, চেঞ্জেস অফ ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সবগুলো টপিকের উপরই ধারাবাহিকভাবে ক্লাস নেব। আর শুধু ভিডিও ক্লাস দিয়ে আমাদের শেখানো শেষ হয়ে যায় না। আপনাদের সম্পূর্ণ সাপোর্টের জন্য আমাদের একটি ডেডিকেটেড ফেসবুক গ্রুপ আছে। যে কোনো ক্লাসের কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আপনারা নির্দ্বিধায় সেখানে পোস্ট করতে পারেন এবং আমাকে মেনশন করলে আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রশ্নের উত্তর দেব। ফেসবুক গ্রুপটির লিংক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সুতরাং আপনার এসএসসি পরীক্ষার প্রস্তুতিকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে এবং নিশ্চিত সাফল্যের জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার মূল্যবান সময় আর নষ্ট না করে চলুন শুরু করি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো কিভাবে এভরি, অল অথবা এ যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্ট করব। হু যুক্ত সেন্টেন্স যেগুলো দ্বারা প্রশ্ন বোঝায় বা প্রশ্নবোধক বাক্য যেগুলো হু দ্বারা যুক্ত বা হু দিয়ে শুরু হয়, সেই সমস্ত সেন্টেন্সকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্ট করা যায় এবং অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্ট করতে হয়। চলুন দেখি আমরা। এভরি, অল বা এ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভে কনভার্ট করার জন্য আমরা এভরি, অল বা এর পরিবর্তে এটা তুলে দিব, এভরি, অল বা এটা উঠিয়ে দিব। উঠে দিয়ে আমরা এভরি এর পরিবর্তে বা অল এর পরিবর্তে বা এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো। তারপরে কি বসাবো? এইগুলোর পরবর্তী যে শব্দটা থাকবে, যে সাবজেক্টটা থাকবে, এগুলোর পরে সাধারণত সাবজেক্ট থাকবে, ওই সাবজেক্টটা বসাবো, তারপরে ভার্ব বসাবো। ফর এক্সাম্পল, এভরি মাদার লাভস আ চাইল্ড। এই যে এভরি এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো বসিয়েছি, তারপরে এর পরের শব্দ মাদার বসিয়েছি, তারপর ভার্ব বসিয়েছি, এরপরে বাকি অংশটা। ঠিক একই রকম ভাবে অল টিচার্স কেয়ার ফর দেয়ার স্টুডেন্টস, এখানেও একই রকম, দেয়ার ইজ নো, তারপর টিচার্স বাট কেয়ার ফর দেয়ার স্টুডেন্টস। এ গুড পারসন হেল্পস আদার্স, দেয়ার ইজ নো গুড পারসন বাট হেল্পস আদার্স। একই রকম জিনিস, খুবই সহজ। এরপর আসি হু দিয়ে যখন প্রশ্নবোধক বাক্য বোঝায় তখন কিভাবে করব। তখন এর জন্য দুইটা অপশন আছে। একটা হচ্ছে হু প্লাস অ্যাফার্মেটিভ যদি হয়, হু এর পরের অংশটা যদি অ্যাফার্মেটিভ বা হা বোধক হয়, তাহলে সরাসরি আমরা নোবডি বসাবো, নোবডি প্লাস বাকি অংশ। হু এর পরে যদি নেগেটিভ অংশ থাকে, হু এর পরে যদি পরের অংশটা যেটা থাকবে, হু এর পরে যদি নেগেটিভ থাকে, তাহলে হচ্ছে এভরিওয়ান, এভরিবডি প্লাস মূল ভার্ব থেকে বাকি অংশ। এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। হু ক্যান লিভ উইদাউট ওয়াটার। এই যে হু আছে, এরপরে এই অংশটার মধ্যে কোনো রকম নট নেই। নট নেই মানে হচ্ছে এটা অ্যাফার্মেটিভ। তার মানে হু এর পরে অ্যাফার্মেটিভ অংশ, সেজন্য আমার স্ট্রাকচার অ্যাপ্লাই করতে হবে হচ্ছে এটা। তার মানে নোবডি, হু এর পরিবর্তে নোবডি, এরপরে বাকি অংশটা বসিয়ে দিলাম। তারপরটা দেখুন, হু ডাজন্ট ওয়ান্ট হ্যাপিনেস। হু ডাজন্ট ওয়ান্ট হ্যাপিনেস এর মানে হলো যে হু এর পরে নট, ডাজন্ট, এখানে আমাদের নটটা আছে। তার মানে হু এর পরের সেন্টেন্সের হু এর পরের অংশটার মধ্যে নট জিনিসটা আছে, তার মানে এটা না বোধক। না বোধক যদি হয় তাহলে আমরা এই স্ট্রাকচার অনুসারে লিখবো, হু এর পরিবর্তে এভরিওয়ান অথবা এভরিবডি বসাবো, এরপরে মূল ভার্ব এই যে ওয়ান্ট, এরপরে হ্যাপিনেস, ওয়ান্ট হ্যাপিনেস। ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু ওয়ান্টস হ্যাপিনেস, খেয়াল করুন ওয়ান্টস হ্যাপিনেস কেন। আমরা ডু ডাজ ডিড সেন্টেন্সে যখন বসাই তখন ভার্বের টেন্সের যে পার্টটা, টেন্সের যে ফাংশন, সেটা ডু ডাজ ডিড এর মধ্যে চলে আসে। কিন্তু এখানে যেহেতু আমরা এভরিওয়ান ওয়ান্ট হ্যাপিনেস যখন বসাবো, তখন যেহেতু ডু ডাজ ডিড নেই, তাই টেন্সের ফাংশনটা এখন ভার্ব, মেইন ভার্বের কাছে চলে যাবে। এভরিওয়ানটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বাই যুক্ত করতে হবে। এটা খেয়াল করবে, এভরিওয়ান এভরিবডি কিন্তু প্লুরাল নাম্বার নয়, এগুলো প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝায়, সেজন্য এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অলওয়েজ, রুল নাম্বার 6। এখানে অলওয়েজকে নেগেটিভ করার জন্য বেশি কিছু নয়, অলওয়েজের পরিবর্তে আমরা নেভার দিব। তবে নেভারের পরে অপোজিট ওয়ার্ড দিব, যে ওয়ার্ডটির অপোজিট ওয়ার্ড যাবে সেটারই আমরা অপোজিট ওয়ার্ড দিব, বা যেই ওয়ার্ডটির অপোজিট ওয়ার্ড আমাদের জানা আছে সেটারই অপোজিট ওয়ার্ড দিব। যেমন দে অলওয়েজ রিমেম্বার আস, এখানে দে অলওয়েজের পরিবর্তে নেভার দিলাম। নেভারের পরে আমাদের অপোজিট ওয়ার্ড জানতে পারি আমরা রিমেম্বারের, সেজন্য রিমেম্বারের অপোজিট ওয়ার্ড ফরগেট দিলাম। ঠিক আছে, দে প্লাস অলওয়েজের পরিবর্তে নেভার, রিমেম্বারের অপোজিট ওয়ার্ড হচ্ছে ফরগেট। রিমেম্বার মানে স্মরণ করা, ফরগেট মানে ভুলে যাওয়া। তো আমরা যদি নেভার প্লাস অপোজিট ওয়ার্ড দিই তাহলে এটা কনভার্সন হয়ে যাবে। জার্নি উইথ ট্রেন, এটা বোর্ড কোশ্চেন,
আ জার্নি বাই ট্রেন ইজ অলওয়েজ এনজয়েবল। এখানে অলওয়েজ দিলাম, অলওয়েজ এর পরিবর্তে নেভার, আ জার্নি বাই ট্রেন ইজ নেভার। এনজয়েবল এর পরিবর্তে বোরিং অথবা আনএনজয়েবল। বোরিংও এটার অপোজিট অর্থ হয়, আনএনজয়েবলও এটার অপোজিট অর্থ হয়। একটি জার্নি বাই ট্রেন মানে হচ্ছে ট্রেনের ভ্রমণ ইজ অলওয়েজ এনজয়েবল। অলওয়েজ মানে কি? সর্বদা। আর নেভার মানে হচ্ছে কখনোই না। জার্নি বাই ট্রেন ইজ অলওয়েজ এনজয়েবল। ট্রেনে ভ্রমণ সবসময় আনন্দময়ী তো বা উপভোগ্য। যদি এটার অপোজিট করি তাহলে হচ্ছে আনএনজয়েবল অথবা বোরিং। কখনোই বোরিং না। ঠিক আছে? জার্নি বাই ট্রেন কখনোই বোরিং না। কখনোই বোরিং না মানে সবসময় এটা আনন্দময় বা উপভোগ্য। দ্যাটস ইট। বোর্ড কোয়েশ্চেনস টু প্র্যাকটিস। এখানে আমি বরাবরই বলে থাকি যে রুলস পড়া মানে হচ্ছে পড়ালেখা, গ্রামার পড়া শুরু করা। রুলসের পরপরই তোমার যে কাজে নামতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস করা। এখানে সবগুলোই বোর্ড কোয়েশ্চেন থেকে নেওয়া এক্সাম্পল। এই বোর্ড কোয়েশ্চেন থেকে নেওয়া এক্সাম্পলগুলো সবগুলো প্র্যাকটিস করবে। এগুলো স্ক্রিনশট তুলে রাখো। এগুলো ভালো করে প্র্যাকটিস করে বাসায় রুলস যেগুলো আজকে আমরা পড়িয়েছি সেগুলোর উপর ভিত্তি করে এগুলো দেওয়া। এগুলো প্র্যাকটিস করার পরেই তুমি বুঝতে পারবে আজকের রুলসগুলো তুমি বুঝতে পারছো কিনা বা করতে পারছো কিনা। কিংবা কোনোটা যদি করতে না পারো এগুলো করে আমাদের গ্রুপে আপলোড দিবা। ফেসবুক গ্রুপের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। গ্রুপে আপলোড দিবা এবং অথবা কোনোটা যদি বুঝতে না পারো সেটাও ফেসবুক গ্রুপে পোস্ট করলে আমাকে মেনশন করলে কমেন্টের মধ্যে আমি ইনশাআল্লাহ রিপ্লাই দিয়ে দেব। এছাড়া আরেকটা কথা বলে রাখি, আমাদের এই অ্যাফার্মেটিভ নেগেটিভের একটা পূর্ণাঙ্গ শিট রয়েছে। এই শিটে যে পিডিএফ চাইলে তোমরা নিতে পারো। নেয়ার জন্য আমাকে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো অথবা ফেসবুক গ্রুপের মধ্যে পোস্ট করতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।